यादा विच दिखदी नी रात तेरे सारे गम मेरे थे और तुझको दी खुशियां 3, 4, 5, 5, 6 शियालदह कैनिंग लोकल कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3, 4, 5, 5, 6 শিয়ালদহ ক্যানিং লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে আসছে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে 1 তারিখ, দেখতে দেখতে কেটে গেল কতগুলো মাস, কতগুলো দিন। পরীক্ষা সামনে চলে এসেছে আর আমি আমার বাড়িও চলে এসেছি, কারণ তোমরা সকলেই জানো পরীক্ষা 30 তারিখে, হাতে আর বেশি দিন সময় নাই। তাই আমি আমার বাড়ি এসেছি আরও এই যে 1 মাসটা আছে, এই 1 মাসটা আরও ভালোভাবে প্রিপারেশান নেওয়ার জন্য। অনেক দিন পর বাড়ি এসেছি, তাই জন্য নিজের বাড়ির গাছগুলোকে একটু দেখছিলাম। এই তুলসী গাছগুলো আমি ছোট্ট ছোট্ট চারা 2 মাস আগে লাগিয়ে গিয়েছিলাম, এখন এত বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পদ্ম ফুলের গাছ। সেই কবে পদ্ম ফুলের পাতা হয়েছে, এখনও ফুল আর হয় না। কী করে ফুল হবে কী জানি, কবে হবে তাও জানি না। আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, তাই জন্য আমি আমার ছাদেতে অনেক রকমের গাছ লাগিয়ে দিয়ে গেছিলাম। তাই এসে আগে সেগুলোকে দেখছি, সেগুলো বেঁচে আছে তো, ভালো আছে তো তো সেটা দেখার জন্য ছাদে চলে গিয়েছিলাম। আমার গাছ, কিছু গাছ মারা গেছে, কিছু গাছ বেঁচে আছে, অনেক ফুলও হয়েছে। এরপর আমি আমার কাজ সেরে নিচ্ছিলাম। আমার কাজ বলতে আমার বিছানাটাই গুছানো, তো বিছানাটা গুছিয়ে নিয়ে পড়তে বসতে হবে যেহেতু, তাই বিছানাটা গুছাচ্ছিলাম। আগের দিন রাত্রেবেলা অনেক রাত ধরে পড়া হয়েছে, তাই বিছানা থেকে আর বই সরানো হয়নি, বিছানার বই নিয়েই সাথে ঘুমিয়ে গেছি। তাই ঠিকঠাক করে বিছানাটা গুছিয়ে আবার পড়তে বসতে হবে। পড়তে বসার আগে কিছু তো খেতে হবে, তাই আমি একটু আমার নিজের জন্য একটু গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম। গ্রিন টিটা খেয়ে আমাকে পড়তে বসতে হবে যেহেতু, তাই জন্য একটু গ্রিন টি খেয়ে নিয়েছিলাম। তোমাদের কেমন প্রিপারেশান চলছে পড়াশুনোর, কেমন পড়াশুনো করছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। দিন কেটে যাচ্ছে, সময় চলে আসছে পরীক্ষা দেওয়ার। ভয় লাগছে, ভয় বাড়ছে, দুটোই। তোমাদের কি ভয় লাগছে আমার মতো? দিন যত কেটে যাচ্ছে, সময় তত এগিয়ে আসছে, তত ভয়টা বেড়ে যাচ্ছে। হাতে সময় খুব কম, তাই যেটুকু সময় আছে আরও ভালো করে প্রিপারেশান নাও, আরও ভালো করে পড়ার চেষ্টা করো, যেন ভালো রেজাল্ট করতে পারো। এরপর আমি আমার জিকে স্টাডি করতে বসে গেছি। আমার সকালের জিকেটাই পড়তে ভালো লাগে, তো আমি আমার জিকে আর কিছু চ্যাপ্টার কমপ্লিট করা হয়নি, তো সেটাই কমপ্লিট করছিলাম। বেশি সময় লাগেনি কমপ্লিট করতে জিকেটা। আর তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, তোমরা কখনো জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কখনো একটা বই থেকে করবে না। পারলে 2-3টে বই মিলিয়ে পড়ো, তাও ভালো, তাহলে তোমাদের কাছে কোশ্চেন কমন লাগবে পরীক্ষার হলে। এরপর আমি টিফিন করে, স্নান করে, একদম পুজো দিয়ে, রান্না করে, অনেক কাজ, কারণ মা নাই বাড়িতে, তাই আমার উপরে দায়িত্ব। তাই সব কাজ সেরে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলায় পড়তে বসে গিয়েছিলাম। তোমরা যে বইটা দেখছো ভেবো না আমি আবার এটার পরীক্ষা দেবো, কারণ আমার দিদি এই পরীক্ষাটা দেওয়ার জন্য এই বইটা কিনেছে। আমি এই বইটা দেখছিলাম তার কারণ এই বইটাতে অনেক হেল্পফুল কোশ্চেন আছে। কোশ্চেনেতে বড় কথা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা সহজভাবে দেওয়া আছে, 2024 সাল থেকে 2025 সালের পর্যন্ত কোশ্চেন আছে এখানে। তো আমি আমার 2025 সালের জুন মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া শুরু করেছিলাম, তাই জন্য আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে বইটা খুবই ভালো, তোমরা পারলে পারচেস করতে পারো। কিন্তু আমি পারচেস করতাম একটা বুক, কিন্তু যেহেতু আমার দিদি পরীক্ষা দেবে বলে বইটা কিনেছে, দেখলাম এর মধ্যে অনেক কোশ্চেন আছে, তাই জন্য আমি আর আলাদাভাবে বই কিনিনি। এটা থেকে অনেক কোশ্চেন পেয়ে গেছি। কারেন্ট অ্যাফেয়ার্সে A to Z তুমি পেয়ে যাবে এখান থেকে। আর এই বইটাতে খুব ভালোভাবে ম্যাথ আর ইংলিশ খুব ভালোভাবে দেওয়া আছে, খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারবে ইংলিশটা, ম্যাথটা। এই বইটাতে ম্যাথ, ইংলিশ এই দুটোই সিলেবাস অনুযায়ী পার্টে পার্টে ভাগ করে কোশ্চেন দেওয়া আছে, সাথে সলিউশনও দেওয়া আছে। আমাদের সিলেবাসে কারেন্ট অ্যাফেয়ার্স আছে আর আমাদের পরীক্ষাতেও আসবে। তোমরা ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার চেষ্টা করবে, রেডি করার চেষ্টা করবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক কোশ্চেন থাকে। তাই এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে জিকে বুক সাজেস্ট করেছিলাম,
কিন্তু ওই ভিডিওটাতে একজন কমেন্ট করেছিল যে এটাই যে বুকটা অতটা মানে বইটা অতটাও ভালো না, মানে কোশ্চেন সেখান থেকে অতটাও ইম্পর্টেন্ট আসেনি। কিন্তু অনেকজনই রিভিউতে বলেছে যে তাদের অনেক ভালো লেগেছে বইটা, অনেক কমন কোশ্চেন এসেছে ওখান থেকে, বেশিরভাগ কোশ্চেন ওখান থেকে তারা পেয়েছে। আর আমি বইটা ইউজ করি, ব্যবহার করি, আমারও বইটা এখনও পর্যন্ত ভালো লেগেছে। এবার এক্সাম দেওয়ার পর আরও ভালোভাবে বুঝতে পারবো যে ওখান থেকে আমার কতগুলো কোশ্চেন এসেছে আর কতগুলো আসেনি। এরপর আমি আমার নতুন বইটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের 2025 জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করেছিলাম। কমপ্লিট আমার একদিনেই মানে হয়ে গেছে বললেই চলে, কিছুটা মানে বাকি ছিল। এরপর আমি রাত্রেবেলা ইংলিশ নিয়ে বসেছিলাম, ইংলিশে মানে ক্লাস করছিলাম। ইংলিশের ক্লাসে টেন্স শেখাচ্ছিল। টেন্স মানে সবাই জানে, কিন্তু তাও একবার ভালোভাবে মানে রিভাইজ করে দিচ্ছিলো যাতে জিনিসটা আরও ভালো করে মনে থাকে। তো আমি সেই টেন্সটাই মানে একটু খাতায় লিখে নিয়েছিলাম মনে থাকার জন্য আর ভালো। এখান থেকে অনেক গ্রামার আসে, মানে টেন্সটা তুমি যদি ভালোভাবে শিখে নিতে পারো এখান থেকে অনেক কোশ্চেন আসে গ্রামারের, যেগুলো তুমি অনেক সহজেই করতে পারবে, বুঝতে পারবে। আর আমি যে স্যারের ক্লাস করি সেই স্যাররা এত সুন্দরভাবে বোঝায়, বেসিক থেকে মানে বুঝতে তোমার কঠিনই লাগবে না, এতটাই সহজভাবে বোঝায়। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।